আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নূর ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস নিব। আমাদের আজকের আলোচ্য বিষয় সাম্য কবিতার সৃজনশীল 2, অর্থাৎ এর আগেই তোমাদের সৃজনশীল 1 প্রশ্নের উপর ক্লাস হয়েছে। আমরা আজ সৃজনশীল 2 এর উপর নিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতোমধ্যেই সাম্য কবিতার উপর 2টি ক্লাস হয়েছে। একটি ক্লাসে তোমরা কবিতার মূল বক্তব্য নিয়ে আলোচনা শুনেছো, আর একটি ক্লাসে তোমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্ন শিখেছো। তাহলে তোমরা আশা করি মূল বক্তব্য সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছো। তো তারপরেও আমরা একটু মূল বক্তব্য নিয়ে 2-একটা কথা বলবো তোমাদের বোঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। আমাদের যে সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটি আছে, উদ্দীপকটি আমরা পড়ে নিই। নয়নপুর গ্রামটি আশেপাশের অন্য গ্রামগুলোর চেয়ে অনেক উন্নত। গ্রামের সকল ধর্ম ও পেশার মানুষ মিলেমিশে থাকে। যে কোনো বড় ধরনের সমস্যা সবাই একসাথে সমাধান করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উদ্দীপকে কি পেলাম? যে নয়নপুর গ্রামের মানুষ সবাই মিলেমিশে থাকে, কোনো সমস্যা আসলে সবাই একসাথে সমাধান করে। এ থেকে আমরা বুঝতে পারি যে নয়নপুর গ্রামের মানুষের ভেতর সম্প্রীতি, ভালোবাসা, একাত্মতা, সৌহার্দ্য কাজ করেছে। এজন্য তারা কোনো সমস্যা সবাই একই সাথে মিলেমিশে করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠ পরিস্থিতিতে যেটা জানতে পারি, আমরা সাম্য কবিতার পাঠ পরিস্থিতি বা মূল বক্তব্যে যেটা জানতে পারি, যে কোনো কাজ আসলে একা কেউ করতে পারে না। কোনো কাজ বলতে বড় কাজ, ছোটোখাটো কাজ হয়তো একা করা যায়, কিন্তু বড় কোনো ধরনের কাজ কেউ একা করতে পারে না। সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ, অর্থাৎ মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি একসাথে কাজ করে তাহলে কোনো কাজ সহজেই সমাধান করা সম্ভব। সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। শুধু দেশ উন্নত হয়নি, পৃথিবীর মানুষ অজেয়কে জয় করেছে। আমরা বলতে পারি মানুষ আকাশকে জয় করেছে, মানুষ মহাকাশকে জয় করেছে, মানুষ বিভিন্ন গ্রহ উপগ্রহকেও জয় করেছে। এমনকি মানুষ ভূগর্ভস্থ অনেক খনিজ সম্পদ তুলতে সক্ষম হয়েছে। সমুদ্রের যে গভীরে ডুব দিয়ে ডুবুরিরা অসংখ্য নতুন নতুন বিষয় উদ্ঘাটন করতে পেরেছে। তার মানে মানুষ সমুদ্রের তলদেশকেও জয় করে ফেলেছে। তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে? মানুষ এই ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে বা সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে। তাহলে আমরা কি পেলাম? যে সাম্য কবিতায় কবি সুফিয়া কামাল এই যে সাম্যের কথা বলেছেন, অর্থাৎ সবাই মিলেমিশে একত্রিত হয়ে যে কাজ করলে যে বড় কোনো কাজ বা মহৎ কোনো কাজ খুব সহজেই সংগঠিত করা যায়, খুব সহজেই সম্পন্ন করা যায়, এর জন্য প্রয়োজন সাম্যের। কবি সুফিয়া কামাল সেটিই বলেছেন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নে চলে আসি। তোমাদের সুবিধার্থে আমি ক থেকে ঘ প্রত্যেকটা নাম্বারেরই জ্ঞানমূলক করে এনেছি, আর অন্যগুলো আমরা আলোচনা করব। তাহলে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন কি? দলে দলে মানুষ কি উড়িয়ে চলেছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতার শেষ 4টি চরণ পড়ব। পায়ের তলার মাটিতে, আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। তার মানে যে আকাশে হোক, পায়ের নিচের মাটি অর্থাৎ ভূগর্ভস্থে হোক, মহাকাশে হোক, সমুদ্রের গভীরে হোক, প্রত্যেকটা জায়গায় মানুষ তাদের বিজয় মালা গেঁথেছে, তাদের বিজয় কেতন অর্থ পতাকা, বিজয় পতাকা উড়িয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাকে মানুষ তাদের বুদ্ধি, মেধা, জ্ঞান দিয়ে, সম্মিলিত জ্ঞান দিয়ে তারা জয় করতে সক্ষম হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে শেষের এই 4টি চরণে উত্তর পেয়ে যাচ্ছি যে দলে দলে মানুষ কি উড়িয়ে চলেছে। আমরা উত্তর লিখেছি, দলে দলে মানুষ বিজয় কেতন উড়িয়ে চলেছে। বিজয় কেতন অর্থ পতাকা, অর্থাৎ দলে দলে মানুষ বিজয় পতাকা উড়িয়ে চলেছে। খ নম্বর প্রশ্নে আসি,
কবি কেন সাম্যের কথা বলেছেন? তাহলে আমরা কবিতা থেকে জানতে পারি যে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতার বোধ সৃষ্টি করার জন্য কবি সাম্যের কথা বলেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক, অর্থাৎ তোমরা কি বুঝেছো, মূল বক্তব্য বা কবিতা পাঠ করে তোমরা কি বুঝেছো সেইটার উপরই তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা কবিতা পাঠ করে কবিতার মূল বক্তব্য পড়ে যেটা জেনেছি যে সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যদি কোনো কাজ করার চেষ্টা করে তাহলে সেই কাজে খুব দ্রুতই সফলতা আসে এবং সেই কাজই সফল হয়। এই কারণে পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদের দেশকে উন্নত করতে সক্ষম হয়েছে সকল ক্ষেত্রেই। তাহলে আমরা এইভাবে লিখে দিলে আশা করি তোমরা পূর্ণ নাম্বার পাবে। গ নম্বর প্রশ্নে আসি, নয়নপুর গ্রামের সফলতার সূত্র সাম্য কবিতা অনুসারে অনুসন্ধান করো। তাহলে আমরা নয়নপুর গ্রামের সফলতার সূত্রটা আসলে কি পেলাম? যে আমরা উদ্দীপকে পড়লাম যে নয়নপুর গ্রামের মানুষ সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ মিলেমিশে থাকে, তারা যে কোনো ধরনের সমস্যা ঐক্যবদ্ধভাবে সমাধান করে। তাহলে আসলে আমাদের যে কবিতা, সাম্য কবিতার মূল কথাও এটাই, যে কবি বলতে চেয়েছেন যদি মানুষ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলে একসাথে কোনো কাজ শুরু করে তাহলে সেই কাজটাই সফলতা আসবে। তাহলে আমরা এখানে উত্তরটা, এখানে যে জ্ঞানমূলক গ নম্বরের জ্ঞানমূলকটা আমরা এভাবেই লিখেছি, নয়নপুর গ্রামের সফলতার পেছনে সাম্য কবিতায় বর্ণিত সম্মিলিত প্রচেষ্টার ভূমিকা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা একই, আমাদের যে সাম্য কবিতার মূল বক্তব্য এটাই রয়েছে যে মানুষ এই গোটা বিশ্বকে, গোটা পৃথিবী, এমনকি মহাকাশকেও পর্যন্ত মানুষ জয় করেছে, সেখানে মানুষ তাদের বিজয় কেতন উড়িয়েছে। এর পেছনে একটাই কারণ মানুষের ভিতরে সাম্য ছিল, সৌহার্দ্য ছিল, সম্প্রীতি ছিল, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা ছিল। তাহলে এই নয়নপুর গ্রামের মানুষের মধ্যেও কিন্তু সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তাহলে আমরা এভাবে সর্বশেষ শেষ করতে পারি যে উদ্দীপকে দেওয়া আছে নয়নপুর গ্রামের সফলতার সূত্র সাম্য কবিতা অনুসারে অনুসন্ধান করলে দেখা যাবে যে এখানে সম্মিলিত প্রচেষ্টার ভূমিকায় রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে সাম্য কবিতার মূল কথায় প্রকাশিত হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্দীপকে তাহলে আবারও বলি, উদ্দীপকে আমরা দেখলাম যে নয়নপুর গ্রামের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে মিলেমিশে সবাই যে কোনো সমস্যার সমাধান করে। এই কারণেই তারা আশেপাশের অন্যান্য গ্রামের চেয়ে কিন্তু উন্নত, সকল ক্ষেত্রে উন্নত। এর কারণই হলো সম্মিলিত প্রচেষ্টা। আর কবিতাতেও আমরা যেটা দেখলাম যে কবি এখানে বলতে চেয়েছেন যদি সম্মিলিতভাবে কোনো কিছু চেষ্টা করা হয় তাহলে মানুষ অনেক বড় ধরনের কাজ খুব সহজেই করতে পারবে। তাহলে এই উক্তিটি যথার্থ। উদ্দীপকের সাম্য কবিতার মূল কথায় প্রকাশিত হয়েছে, মন্তব্যটি যথার্থ। এটা আমরা জ্ঞানমূলকে লিখলাম। এরপরে তোমাদের যে বক্তব্য আছে, অর্থাৎ সাম্য কবিতা এবং উদ্দীপকের সাথে কি সাদৃশ্য আছে সেটা আলোচনা করার পরে আমরা একটা ফলাফলে পৌঁছাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও বলছি, তাহলে এখানে কবি সুফিয়া কামাল সাম্য কবিতায় বারবারই বলেছেন যে সাম্যের কথা, ঐক্যবদ্ধের কথা এবং সম্প্রীতির কথা, সম্মিলিত প্রচেষ্টার কথা। তাহলে নয়নপুর গ্রামে এসেও আমরা দেখছি যে নয়নপুর গ্রামে সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষ মিলেমিশে থাকে, যে কোনো বড় ধরনের সমস্যা সবাই একই সাথে সমাধান করে। তাহলে উদ্দীপক এবং আমাদের সাম্য কবিতার যে মূল বক্তব্য, এই মূল বক্তব্যের ভিতর সাদৃশ্য রয়েছে, অর্থাৎ আমাদের উদ্দীপকের সাম্য কবিতার মূল কথায় প্রকাশিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ একটি কথাই বলবো যে মিলেমিশে যদি আমরা কোনো কাজ করি সেখানে সফলতা আসবেই। যেটা একজন মানুষের পক্ষে সম্ভব নয় সেটা
ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো জাতি ভেদাভেদ না করে আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কোনো মহৎ কাজ করতে চাই, তাহলে সেখানে সফলতা আসবেই। সেখানে দেশ, জাতি এবং গোটা বিশ্বই উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাম্য কবিতার যে সৃজনশীল প্রশ্ন 2 আলোচনা করার চেষ্টা করেছি। তো এখানে তোমাদের বাড়ির কাজ রয়েছে, তোমাদের বাড়ির কাজ নাম্বার 42। তো তোমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা HW করে রবিবার স্কুলে জমা দিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।